মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সারা বছর নামাজ পড়লে আল্লাহ পাক ফরজের সওয়াব দেবে। রমজান মাসে নামাজ পড়বে, একটা ফরজে আল্লাহ 70টা ফরজের সওয়াব দান করে দেবে। আমার আল্লাহ পাক সারা বছর নফলের সওয়াব দেবে। রমজান মাসে নফল পড়বেন, আমার আল্লাহ ফরজের সওয়াব দান করবেন। এ মুসলমানের ছেলেরা, সারা বছরে আমার আল্লাহ পাক যা বদলা দান করেন তার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি বদলা আমার আল্লাহ রমজান মাসে বান্দাকে দান করে দেয়। এ মুসলমানের ছেলেরা, 11 মাসের 353টা রাত, আরবিতে 354 দিন হচ্ছে বছর, আরবিতে 354 দিন হচ্ছে বছর। এ মুসলমানের ছেলেরা, এই 353 দিন একটা রাত আল্লাহ করেছেন 54তে। আমার আল্লাহ একটা রাত করেছে যে রাতটাকে লাইলাতুল কদর বলা হয়, সেই রাতটাকে আলফুন সাহার বলা হয়েছে। আল্লাহ বলেছে হাজার মাসের থেকে উত্তম। এই আলফুন শব্দটা উলামায়ে হযরতরা বলছেন হাজারের ক্ষেত্রে ব্যবহার হয়, হাজারের ক্ষেত্রে ব্যবহার হয়। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই এক রাত কেউ যদি ইবাদত করে, আমল করে, জিকির করে, ফিকির করে, হাজার মাসের ইবাদত আল্লাহ বান্দার আমলনামায় দান করে দেয়। তাই রমজান মাসে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাক প্রথমে এই লাইলাতুল কদরকে 30 দিনের মধ্যে লুকিয়ে দিয়েছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বললেন, আল্লাহ আমার উম্মত কমজোর হবে, তারা এই 30 দিন খাটতে পারবে না, একটু কমিয়ে দেন। আল্লাহ বললেন শেষ 20 দিনে খোঁজো। আমার হুজুর বললেন আল্লাহ পারবে না, একটু কমিয়ে দেন। আল্লাহ বললেন শেষ আশারাতে খোঁজো। আমার আল্লাহর হাবিব বললেন আল্লাহ পারবে না, গুনাহগার উম্মত কমজোর, আর একটু কমিয়ে দেন না। আমার আল্লাহ পাক বললেন শেষ 5 বিজোড় রাতে খোঁজো। 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, এই 5টা রাতে একটা রাত লাইলাতুল কদর। এর মধ্যে কোনো সন্দেহ নেই, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। এই 5 রাতের একটা রাত আল্লাহ লাইলাতুল কদর করেছে। এই লাইলাতুল কদরে যদি আপনি মেহনত মুজাহাদা করেন, আমি তো বলবো আপনাদের ঘরে এই 5 রাতে মেহনত করেন, এই 5 রাত মেহনত করবেন। আল্লাহ পাওয়ার দুটো শর্ত, আমালান সালেহান, শিরক করা যাবে না। এই 5 রাতে যদি আপনি বেশি বেশি করে ইবাদত করেন, ওই এক রাতের ইবাদতটা 5-এর মধ্যে একটা রাতে লাইলাতুল কদর আছে, ওই এক রাতের ইবাদত হাজার বছর, হাজার মাসের ইবাদতের সওয়াব আমার আল্লাহ আমলনামায় দান করে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এবার আমি আপনাদের যে মাসে আমরা একত্রিত হয়ে গেছি, যে মাসে জড়া হয়ে গেছি, এই রমজান মাসে নিয়ে এসে আপনাদের ঘরে আমরা সবাই এবার আপনাদের ধ্যান থেকে রমজান মাসে নিয়ে এসে রোজাকে আল্লাহ কত বড় ইবাদত করেছেন, কত বড় নিয়ামত করেছেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, তাহলে এই রমজান মাসকে আমাদের কাজে লাগাতে হবে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন রমজান মাস এসে যাবে তোমরা 4টে জিনিসের কাসরাত করবে, 4টে জিনিসের কাসরাত করবে। রমজান মাস এসে গেলে রোজা রাখা অবস্থাতে 4টে জিনিসের কাসরাত করবে। 1 নম্বর হচ্ছে কালেমা শরীফের কাসরাত করবে, বেশি বেশি করে কালেমা শরীফ পড়বে, বেশি বেশি করে কালেমা শরীফ পড়বে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করবে। হে নবীর উম্মত উম্মতিরা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা বেশি বেশি করে করবেন। নিয়ত করে নেবেন যে আমি আজকে 100 বার কালেমা পড়বো, কি 200 বার কালেমা পড়বো, পুরা মাসে আমি 1 লাখ বার কালেমা পড়বো, কি 50,000 বার পড়বো, কি 10,000 বার, কি 1,000 বার, কি 2,000 বার, কি 10 বার। আল্লাহ পাকে দরবারে নিয়ত করে বেশি বেশি করে কালেমা শরীফ পড়বেন। হে নবীর উম্মত উম্মতিরা, আদম আলাইহিস সালাম পয়দা হয়ে আরশের দিকে তাকিয়ে দেখেছিলেন, ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বসিরাত আল্লামুল আমিন সাহেব মুদাল্লাল নামাজ শিক্ষা প্রথমে হুজুর নকল করে বলেছেন, হুজুর যখন মেরাজে গেলেন আল্লাহ জান্নাতের দরজা থেকে ঢুকছিলেন, দুদিকে দেখলে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ যে আংটি পাঠিয়েছিলেন, সুলাইমান আলাইহিস সালামের আংটিতে যে পাথর ছিল, ফেরেশতারা যে পাথর নিয়ে এসে দিয়েছিলেন, ওই পাথরও লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নবীর উম্মত উম্মতিরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ কোনদিন কালেমা শরীফ পড়তে পারে না যতক্ষণ না আল্লাহ তার জবান দিয়ে পড়ায়। যখন বান্দা কালেমা পড়ে, কালেমা শরীফ পড়ার সাথে সাথে আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ দয়াময় আমার আল্লাহ মাফ করে দেয়। কোন পাগল আছে এরকম যে সারাদিন শুকোচ্ছে লোকের জন্য? আছে কেউ? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? এই রমজান মাসকে কাজে লাগাতে হবে। আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা রোজা রাখে আমার আল্লাহ তাকে ফারহাতান বলা হয়েছে, আল্লাহ পাক তাকে দুটো খুশি দান করে দেন। যারা রোজা রাখে আল্লাহ দুটো খুশি দান করেন, একটা খুশি দুনিয়াতে দেন আর একটা খুশি আখিরাতে দেন। দুনিয়ার খুশি যখন বান্দা ইফতারে বসে যায়, আর ইফতারে যখন লোকমা, ইফতারে যখন মেওয়া, ইফতারে যখন খাবারগুলো গালের মধ্যে দেয়, খুরমা খেজুর আর শরবত যখন গালের মধ্যে দিয়ে ইফতার করে, একটা খুশি আল্লাহ সঙ্গে সঙ্গে দান করে দেয়, সঙ্গে সঙ্গে দান করে দেয়। আর একটা খুশি আল্লাহ তুলে রাখে। বান্দা মরে যাবে, কবর হবে, কিয়ামত হবে, পুলসিরাত পার করবে, আর বিচার হবে। তারপরে আমার আল্লাহ ওই ময়দানে পর্দা তুলে বান্দাকে দিদার দিয়ে রোজার খুশির বদলা চুকিয়ে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রমজান মাস চলে আসে আল্লাহ পাক আসমানের দরজা সমূহগুলোকে খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, আর জান্নাতের দরজাকে আল্লাহ খুলে দেন। সিলসিলাতে শায়াতিন এবং শয়তানকে আল্লাহ পাক বেরি পরিয়ে দেয়, চেন পরিয়ে তাকে আটক করে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আসমানের দরজা সমূহ খোলা থেকে মুরাদ হচ্ছে রহমতের, বরকতের, মাগফিরাতের, নাজাতের দরজা আল্লাহ খুলে দেয়। জাহান্নামের দরজা থেকে, জাহান্নামের দরজা বন্ধ থেকে মুরাদ আমার আল্লাহ পাক রমজান মাসে বান্দাদের করে এমন এমন গুনাহ থেকে বাঁচিয়ে দেয় যে গুনাহ বান্দাকে জাহান্নামে নিয়ে চলে যেত, কিন্তু রোজার কারণে বান্দা সেই গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। আর বান্দা জান্নাতের দরজা খোলা থেকে মুরাদ বান্দা এমন এমন কাজ রমজান মাসে করে নেয় যার কারণে আমার আল্লাহ বান্দাদের জান্নাত যাওয়া সহজ আসান করে দেয়। যারা হবে না সুবহানাল্লাহ। রমজান মাস, এই রমজান মাস রোজা আল্লাহর দিদারের বড় রাস্তা। রোজার প্রতিদানই হচ্ছে আল্লাহর দিদার। হ্যাঁ, এই রমজান মাসে কলেমা শরীফ পড়বেন, বেশি বেশি করে ইস্তেগফার করবেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন, আর জান্নাতে যাওয়ার জন্য দোয়া চাইবেন। বলেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য এছাড়া কোনো রাস্তা আছে আমাদের? হ্যাঁ, এটা চাইতেই হবে। আর আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহকে চাইতে হবে না? আল্লাহকে জান্নাত চাইতে হবে না? জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে বাঁচবেন। বলেন ইনশাআল্লাহ। আর কি করবেন? হ্যাঁ, বেশি বেশি করে ইবাদত আমল করবেন, বেশি বেশি ইবাদত। মুসলমানের ছেলেরা, এর বিরুদ্ধে তোমরা তাহলে আমরা যদি আল্লাহ পেতে চাই, নবী পেতে চাই, আল্লাহ রাসূল যদি আমাদের পেতে, আমরা যদি পেতে চাই, আল্লাহ পাক জানে করে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু বানিয়েছে। কামিল মুমিনদের সোহবতে বসতে হবে, কামিল মুমিনদের রাহবারি আমাদের মানতে হবে, কামিল মুমিনদের সঙ্গী সাথী হয়ে কামিল মুমিনদের রাহবারি যদি আমরা মেনে নিই, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করবে। তারা ডান দিকে যেতে বললে আমরা ডান দিকে যাব, বাঁদিকে বললে বাঁদিকে যাব, আখিরি জোহর নামাজ পড়তে বললে আখিরি জোহর নামাজ পড়বো, দাঁড়িয়ে কায়াম করতে বললে দাঁড়িয়ে কায়াম করবো, জানাজার পরে দোয়া চাইতে বললে জানাজার পরে দোয়া চাইবো। আর তাবারুকের ব্যবস্থা করতে বললে তাবারুকের ব্যবস্থা করবো, গরিবদের খাওয়াতে বললে খাওয়াবো,
পড়তে বললে পড়বো, জুম্মার নামাজ 22 রাকাত বললে আমরা 22 রাকাত বলবো। তিনারা যেভাবে চলেছে আমরাও যেন সেই রাস্তায় চলি। আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করবে, আমার আল্লাহ আমাদের মাকাম বড় করবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহ আল্লাহ রাসূল হাসিল করতে পারবো। এরা হবে না সুবহানাল্লাহ। এতো ওলিয়া উলিয়া তালাশ করা, তাদের সহবতে থাকা, তাদের সঙ্গী হওয়া, এতো কোনো চটি কিতাবের গল্প নয়। কুরআন শরীফের নাস একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক বললেন, মুসা কালিমুল্লাহকে বললেন যে তোমার থেকে বড় একটা ইলমওয়ালা আছে। আল্লাহ আমার নবী তো নবী রাসূল, মুসা আলাইহিস সালাম কি ছিলেন? রাসূল ছিলেন। হ্যাঁ, সবচেয়ে বড় দরজা হচ্ছে নবীদের উপরে রাসূলদের পরে উলুল আযম রাসূল, তারপরে আমার আকা মাওলানা রাসূলুল্লাহ। উলুল আযম নবীদের মধ্যে মুসা আলাইহিস সালাম পরে। আমি রাসূল আমার থেকে বড় জ্ঞানী, আল্লাহ আমি তার সাথে দেখা করতে চাই, আমি তার সঙ্গে একটু মুলাকাত করব। আল্লাহ বলে যাও একটা মাছ লাও, মাছটাকে ভাজো, ভুনা করো, কেটে আলাদা করে ভুনা করে ভেজে খাবার মতন করে সাথে করে নিয়ে নেন। হুজুর সাথে করে নিলেন, মাছ ভাজলেন, ভুনা করলেন, সাথে করে নিলেন। জ্যান্ত মাছ মরা তা নয়, পুরো রান্না করা সাথে করে নিয়ে তার খাদেম হযরত ইউসা বিন নূহ, আমি মিথ্যা কথা বললে আল্লাহ যেন জুবানটা বন্ধ করে দেয়। এই যে চোখ বন্ধ করেছি, ইউসা বিন নূহ হুজুরের মাজার আমার পুরো তাসাব্বুর আমি নিজে জিয়ারত করেছি। ইউসা বিন নূহ মাজারটা একটু পুরাতন হয়ে গেছে, হ্যাঁ মানে ওপরে যে স্ট্রাকচারটা পুরাতন হয়ে গেছে। তো হুজুরের দরবারে আমি যে বসেছি ধুলো খুব ধুলোতেই বসেছি। কথা বলছি ইউসা বিন নূহ যেন মনে হচ্ছিল ভেঙে পড়ে যা হয় হবে, ভিতরে ঢুকেছে। ইউসা বিন নূহ আলাইহিস সালাম তিনি পরে নবী হয়ে গিয়েছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পরে কি হয়ে গেছিলেন? তিনি পরে নবী হয়ে গিয়েছিলেন। হ্যাঁ বিছিয়ে দেন, ওখানে আমি একটা মহাসাবকে দেখছি। আপনি উপরে আসেন না, আপনি ওখানে বসে থাকবেন, কেমন খারাপ লাগছে। হ্যাঁ আপনি উপরে এসে বসেন। যাক আল্লাহ ওইটাও ইজ্জত আল্লাহ। আমি যেখানে বসে আছি এখানে রাসূলুল্লাহ বসে থাকতেন, আর আপনারা যেখানে বসে আছেন এখানে সাহাবা হুজুররা বসে থাকতেন। এজন্যই তো আমি চেয়ারেও বসি। নজরুল্লাহ চেয়ারে যে বসে সে খারাপ করে তা নয়, আমি কাউকে ছোট করছি। আমি আমার যখন আল্লাহ পাক শক্তি দিয়েছে দুজানু হয়ে বসা, যতদিন শক্তি থাকবে দুজানু হয়ে বসবে। সেজদা দেওয়ার ক্ষমতা আছে, যতদিন ক্ষমতা থাকবে সেজদা দেবো। আল্লাহ যেন সেজদা না দেওয়ার আগে আল্লাহ যেন মেরে দেয়। যেমন হয়ে গেছে আর সেজদা দিতে পারছি না, আল্লাহ যেন তার আগে মত দিয়ে। হ্যাঁ সে জীবনের কোনো মজা আছে যে জীবনে আল্লাহকে সেজদাও দিতে পারবো। নওজুবিল্লাহ আপনার জন্য এটা আমি আমার মহব্বতে বলছি। যেমন একজন রাসূলুল্লাহ সাহাবা ছিলেন, হুজুর পাক ইন্তেকাল হওয়ার সাথে সাথে উনি আল্লাহকে দোয়া চাইলেন, আল্লাহ আমার চোখটাকে অন্ধ করে দেন। সকালে বেলায় আল্লাহ চোখ অন্ধ করে দিলেন। আবু বকর সিদ্দিক দোয়া চেয়েছে কি? অন্য কেউ দোয়া, উনি দোয়া চেয়েছেন। এক একজনের স্পেশাল দোয়া থাকে। আমার স্পেশাল দোয়া যে সেজদা দেওয়ার ক্ষমতা যদি আল্লাহ কেড়ে নেয় তার আগে যেন আল্লাহ মত দেন। কথা বুঝছেন? অতএব আপনারাও এনজয়ওয়ালা জায়গায় বসে আছেন, আমরাও এনজয়ওয়ালা জায়গায় বসে আছি। উলামায়ে হাজরাত মানে ইনারা তো রাসূলুল্লাহর উম্মত, ইনারা শান জোরে বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাঈলদের আলেমদের কথা রাসূলুল্লাহ এরকম হেলান দিয়ে বলতেন, কিতাবের মধ্যে এসেছে। আর যখন হুজুর নিজের আলেমদের কথা বলতেন হুজুর সুজা হয়ে যেতেন। আমার উম্মতের আলেম কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডাকে নিচে নামতে দেবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাঈলদের আলেমরা বিশ্বাসঘাতকতা করেছে। তারা মুসা কালিমুল্লাহকে, ঈসা রূহুল্লাহকে আল্লাহর বেটা বলেছে। হুজুর বলেছে আমার উম্মতের আলেমরা কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডা উঁচু করে গোটা পৃথিবী যদি আলাদা হয়ে যায়, আমার উম্মতের একদল আলেম সব সময় হক পথে থাকবে। একবার জোরে বলেন। আলেমদের ইজ্জত আল্লাহ বড় করেছেন, জোরে হবে না সুবহানাল্লাহ। তাই আল্লাহ মাফ করেন, দু এক কথা বলছি আপনারা শুনেন, আমল করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক বললেন মরা মাছ সাথে নিয়ে নাও। হুজুর খাদেম তখন ইউসা বিন নূহ নবী হয়নি, পরে নবী আল্লাহ পাক নবীর দরজা দিয়ে দিয়েছিলেন। তো ইউসা বিন নূহকে সঙ্গে করে নিয়ে তেনাকে বললেন ডাকো। দিলেন রেখে দিয়ে উনি সাথে করে যাচ্ছেন। যেতে মারা জাল বাহরাইন, দুটো দরিয়া যেখানে মিলন হচ্ছে, দুটো
দরিয়ার যখন বাহার যেখানে দুটো মিলছে, এর ব্যাখ্যাতে আশেকরা বলেছে যে দুটো দরিয়া যেখানে মিলছে, এর মানে আল্লাহর নেক বান্দা তারাই যেখানে শরিয়াত আর মারিফাতের দরিয়া মিলে যায়। একবার জোরে বলেন, ওলিয়া উলিয়া তারাই হয় যার কাছে দুটো দরিয়া আছে, দুটো ইলম দুই প্রকার, আল ইলমু ফিল কালব, আল ইলমু আলাল লিসান। জুবানের জ্ঞান, দিলের জ্ঞান, জুবানের জ্ঞান, দিলের জ্ঞান, দিলের জ্ঞান বাতিনি জ্ঞান, জুবানের জ্ঞান জাহিরি জ্ঞান, দিলের জ্ঞান ইলমে মারিফাত, জুবানি জ্ঞান ইলমে শরিয়াত, শরিয়াত আর তরিকাত, জাহির আর বাতিন যার মধ্যে থাকে সেই ওলিয়া উলিয়া হয়। একবার জয় বলেন, মাথায় শুধু জাহিরি ইলম শয়তানের ছিল, শয়তান তো মুআল্লিমুল মালা করছিল, মাথায় ঢুকছে। দুটো নদী মিলনের জায়গায় এজন্যই বলা হয়েছে যেখানে দুটো সাগর মেলে, মানে জাহিরি বাতিনি সাগর যেখানে মেলে সেখানে আল্লাহর ওলি পাওয়া যায়। একবার জোরে বলেন। তো হযরত ইউসুফকে সঙ্গে করে নিয়ে গেলেন। উনি খুব ভালো করে বলেন, উনি ইউসুফের ওই জায়গায় পানিতে হাত দিয়েছে, মিলন সাগর দরিয়ার মিলনের জায়গাতে পানিতে হাত দিতেই আল্লাহর কুদরতে ভুনা মাছ জিন্দা হয়ে ছালাং লাগিয়ে পানির মধ্যে রাস্তা বের করে চলে গেছে। আমি ব্যাখ্যা করছি না, এইরকম ভাবে আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, মানে কোরআন শরীফে আয়াতের মানেটা বলছেন। জিন্দা হয়ে গেল, জিন্দা। পরে কিছুটা আগিয়ে গেছে, আগিয়ে যাওয়ার পরে তো মুসা আলাইহিস সালাম বললেন, আরো খিদে লেগে গেছে, মাছ বের করো। যখনই বলেছে আল্লাহর কসম, কসম কে কোরআন শরীফে আছে, আল্লাহর কসম শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে, মাছ তো জিন্দা হয়ে গেছে, মাছ জিন্দা হয়ে গেছে। হুজুর বলছেন কোথায় জিন্দা হয়েছে? মুসা আলাইহিস সালাম বললেন কোথায় জিন্দা? ওই যে দুটো জায়গায় সাগর মিলছে ওখানে। বলে তাহলে ওখানে আমরা যে উদ্দেশ্যে বেরিয়েছি, যাকে তালাশ করার জন্য বেরিয়েছি, ওখানেই পাওয়া যাবে। কেন পাওয়া যাবে? কারণ ওলিদের নিশানি হচ্ছে ওলিদের কাছে কেউ গেলে মরা জিন্দা হয়ে যায়। মরা কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়, মৃত জীবিত হয়ে যায়। হুজুর বললেন, হুজুর অনেক দূরে চলে গেছে। হুজুর বললেন কেন? হুজুর আন্দাজ করলেন যে ওইখানেই পাওয়া যাবে। কেন? নিশানি হচ্ছে ওখানে কারামত ঘটে, কারামত আউলিয়া হাক্কুন, ওখানে ওলিয়া উলিয়াদের কারামত ঘটে গেছে। ওখানে হাওয়াতে, ওখানে ওলিয়া উলিয়া মাছে হাত দেয়নি, কিন্তু ওই ওলিয়া উলিয়াদের হাতের মাছ ভরা পানি আছে। হুজুর ওলিয়া উলিয়াদের নিঃশ্বাসের হাওয়াতে নিঃশ্বাস মাছ হয়ে আছে, তাই হাওয়া আর পানির ছিটা যখন মরার উপরে পড়েছে, আল্লাহর কুদরতে মরা জিন্দা হয়ে গেছে। জোরে বলেন, মরা জিন্দা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম, আল্লাহর কোরআন বলছে, কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন মুসা আলাইহিস সালাম কেমন ভাবে পেছনে এলেন, হুড়োহুড়ি করে লাফালাফি করে নয়। আল্লাহ পাক বললেন, স্পেসিফিক ভাবে বললেন, যে কদম ফেলে নিশান, যে নিশান ধরে আগিয়ে গেছিলেন, সেই নিশান থেকে দেখে পেছনে এসে দেখে কি হযরত খেজর আলাইহিস সালাম। সমস্ত উলামায়ে হযরত বলেছে খেজর আল্লাহর ওলি ছিলেন। একবার জোরে বলেন, হযরত বনি ইসরাঈলের জামানার ওলি খেজর আলাইহিস সালাম। আচ্ছা, খেজর আলাইহিস সালাম বললেন মুসা আলাইহিস সালামকে বললেন, না, খেজর আলাইহিস সালাম চাপা দিয়েছিলেন, কিছু একটা চাপা দিয়েছিলেন। উনি ভিতর থেকেই বলছেন, খসখসানি পায়ের আওয়াজ করে বলে, কে? বনি ইসরাঈলের মুসা কালিমুল্লাহ এসেছে। বলে, হ্যাঁ, আমি বনি ইসরাঈল মুসা। কি খবর? বলে, আমি আল্লাহর হুকুমে এসেছি। একবার জোরে মুসা আলাইহিস সালাম, এর বিউম্মত মুদিরা জেনে রেখে দেবে, কুরআন শরীফে ফেরাউনের কথা আছে। এই জামানায় যদি ফেরাউন না থাকতো, কুরআন শরীফে আল্লাহ ফেরাউনের কথা বলতো না। কুরআনে নমরুদের কথা আছে, এই জামানায় যদি নমরুদ না থাকতো, নমরুদের কথা আল্লাহ বলতো না। কুরআন শরীফে হাওয়ারিদের কথা বলা হয়েছে, এই জামানায় যদি হাওয়ারি না থাকতো, এই জামানার হাওয়ারি যদি না থাকতো, আল্লাহ কোনদিন বলতো না। কুরআন শরীফে আল্লাহ ঘটনা বলেছে, আর আদ জাতিদের বিল্ডিংয়ের কথা বলেছে, সামুদ জাতিদের পাহাড় কেটে কেটে ঘর করার কথা বলেছে, জাতিদের কথা বলেছে, তাদের পুরুষের কাছে যৌন চাহিদা মেটানোর জন্য নারীদের কাছে না যে পুরুষের কাছে তারা যেত। এই জামানাটাও ঘটছে, এই জামানাটাও ঘটছে। কি ঘটছে? মানুষেরা চাহা
যাবার জন্য মেয়েদের কাছে না গিয়ে ছেলেদের ঘরে বিয়ে করছে, পুরুষ একসাথে সহবাস করছে। এর কওমে লূতের কথা আল্লাহ বলেছে কুরআন শরীফে যা যা বর্ণনা আছে, এই জামানায় যদি আমাদের যদি উপকার না থাকতো আল্লাহ কোনদিন বর্ণনা করতেন না। 30 পারা কোরআনে যা ঘটনা আল্লাহ বলেছে আমাদের উপকারের জন্য, আমাদের শিক্ষার জন্য। তাহলে হযরতে মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের দিদারের ঘটনা আল্লাহ কোরআনে বলেছে এটা আমাদের উপকারের জন্য, এটা আমাদের উপকারের জন্য। কি উপকারের জন্য? হতে পারে, বরকতের কাজ হতে পারে, রহমতের কাজ হতে পারে, আলা কাজ হতে পারে, সুন্দর কাজ হতে পারে, কিন্তু এটা হুজ্জাত হতো না, হুজ্জাত হতো না। নবী মুসা কালিমুল্লাহ যখন ওলি তালাশ করছে, এটা আমাদের জন্য আল্লাহ হুজ্জাত করে দিয়েছে। আমাদের সকলকে আর আল্লাহ পাক বুঝাচ্ছেন, শোনো শোনো, নবী মুসা রাসূল হয়ে ওলি তালাশ করেছে, তোমরা আল্লাহর ওলি তালাশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে মুসা আলাইহিস সালামকে দিয়ে যখন তালাশ করাচ্ছে, ঘটনাটা এমন ঘটতে পারতো যে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, খিজির আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেছে, মিল হয়, তাহলে ওটা সুন্নাত হতো, ওটা নবীর সুন্নাত হতো না। সুন্নাত কখন হলো? যখন মুসা আলাইহিস সালাম নিজে খুঁজছে, খাদেমকে নিয়ে নিজে খুঁজছে যখন, তখন কি হয়ে গেল? সুন্নাত। তাই আমাদের ঘরে তালাশ করতে হবে আল্লাহ। কি আল্লাহ? এই আল্লাহ তালাশ করার জন্য আল্লাহ ওয়ালাদের তালাশ করা জরুরি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একটা এই আমাদের ফুলপুরাতে একটা কাজ করছি, যাই হোক যে কোনো তাতে একটা বোর্ড করতে হয়, বোর্ড। আমার কোনো আইডিয়া ছিল, আমি তালাশ করলাম, পেয়ে গেলাম। কেউ যদি গাড়ি তালাশ করবে পেয়ে যাবে, কেউ যদি সোনার, এটা দুনিয়া যে যা তালাশ করে তাই পেয়ে যাবে। আল্লাহ পাওয়া যায়, আল্লাহ পাওয়া যাবে, আল্লাহ পাওয়া যাবে আল্লাহর ওলিদের কাছে। একবার জোরে বলেন আল্লাহর ওলিদের কাছে। আল্লাহ কার্পেন্টার হতে চাও চলে যাও, তারপরে মেকানিক হতে চাও চলে যাও, ড্রাইভার হতে চাও চলে যাও। যে যেটা তালাশ করে তার কাছে গেলে পাওয়া যাবে না? যাবে না, বলেন যাবে না, যাবে না। ওই রকম যদি আমরা ওলি হতে চাই, আল্লাহর ওলি বান্দাদের সোহবত হাসিল করতে হবে। কারা? যারা কামেল মুমিন, যারা রাহবার। কি রাহবারি করে? তারা আল্লাহর দিকে বান্দাদের রাস্তা দেখায়। একবার জোরে বলেন, একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন নিজে তালাশ করছে, এটা মাথায় ঢুকিয়ে নেন। মুসা আলাইহিস সালাম যখন নিজে তালাশ করছে, আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে ওলিয়া তালাশ করা এটা কি? এটা নবীর সুন্নাত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন ওষুধ খাওয়া সুন্নাত, তাবিজ পড়া সুন্নাত। কি তাবিজ পড়া কি বলে? এটা আপনি আবার কথা বলছেন, এখন তাবিজ পড়লে শিরক বলছে, আর আপনি বলছেন সুন্নাত। যারা মূর্খ তারা বলে শিরক। কুরআন শরীফের এই হাদিস পাকের মধ্যে হুজুর পাক তামিমার কথা বলেছে। তামিমা আলাদা, তাবিজ আলাদা। তামিমাটা কি? তামিমা হচ্ছে গরুর খুর, গরুর শিং, তারপরে ঘোড়ার নাল, তারপরে ঘোড়ার পশম, গরুর নাচ কাটা, তারপরে হাতির নাচ কাটা, তারপরে কোন গাছের কি বলে কোন লোহা, এসবগুলো অনেকে পড়ে ঘরে না, এটা তামিমা, এটা পড়া শিরক। ডাইরেক্ট বলেছে, কিন্তু তাবিজ আলাদা। তাবিজটা কি আমি বলে দিচ্ছি। তাবিজ পড়া সুন্নাত কেন আমি বলছি? হ্যাঁ, যে দেবে সেও সুন্নাত পালন করবে, আর যে লাগাবে সেও সুন্নাত পালন করবে। হযরত ইউসুফ আলাইহিস সালামের দুঃখতে গামেতে হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখে কি হয়ে গেল? নবী না হয়ে গেলেন, চোখে আর দেখতে পেলেন না, চোখে আর দেখতে পেলেন না। বছরের পর বছর কাটে, বছরের পর বছর কাটে, বছরের পর বছর কাটে। এদিকে সেই পেয়ালা ঢুকিয়ে ফেললেন হযরত ইউসুফ আলাইহিস সালামের নিজের ভাইটাকে আটকে দিলেন। এদিকে তার আরো 11 যে ভাই ছিল তাদেরকে বললেন যেতে। এই করতে করতে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আমি বেরিয়ে পড়ি। ইয়াকুব আলাইহিস সালাম বেরিয়ে পড়লেন, রাস্তায় দেখা হয়ে যাবে। এখান থেকে হুজুর ইউসুফ আলাইহিস সালাম তার ভাইকে বললেন, যাও, আমার আব্বার তো চোখে আর দেখতে পাই না,
যাও আমার জুব্বাটা খুলে দিচ্ছি, কুরআন শরীফ আছে, জুব্বাটা তুমি আব্বাজানের চোখে লাগাও। জুব্বা খুলে দিলে, এদিকে জুব্বা নিয়ে এসছে, আর এদিকে ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান ইয়াকুব আলাইহিস সালাম বলছে, তোমরা যদি আমাকে পাগল না বলো, আমি একটা কথা বলবো। বলে কি? আমার নাকে যেন ইউসুফ আলাইহিস সালামের খুশবু এসছে, আমার ইউসুফের খুশবু এসছে। তখন বললেন ছেলেরা, আমি বলেছি আপনার মাথা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মাথা খারাপ হয়ে যাচ্ছে কেন? ছোট থেকে সেই একই কথা। আর এরা তো চেয়েছে যে আব্বাজানের কাছ থেকে ইউসুফ আলাইহিস সালামকে সরিয়ে দেবো, এই জন্য তো কুয়ায় ফেলে দিয়েছে। কিন্তু আব্বাজানকে সরাতে পারেনি, আরো চাহাত বেড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যেই ভাই এসে এই যে ইউসুফ আলাইহিস সালাম জুব্বা পাঠিয়েছে। তখনই ইয়াকুব আলাইহিস সালাম বলে, আমি বলিনি তোমাদের ঘরে আমার ইউসুফ, আমার ইউসুফ, আমি বলিনি আমার আল্লাহ পাক আমাকে ইউসুফের সাথে মিলাবে, আমি বলিনি আমি কি নিরাশ হয়েছি? আল্লাহর কুদরত। তো হযরত ইউসুফ আলাইহিস সালামের জুব্বা নিয়ে যখনই চোখে লাগালেন, আল্লাহর কুদরতে চোখ ভালো হয়ে গেল। ভালো করার মালিককে, অন্ধকে ভালো করার মালিককে, নাবিনাকে বিনাই কি আতা করে আল্লাহ। জামার কি কাজ? জামাটা হচ্ছে তাবিজ। দিয়েছো নবী আর নিয়েছো, তাই দিওয়াও সুন্নাত, দিওয়াও সুন্নাত। শুধু তাবিজ নয়, শুধু তাবিজ নয়, পানি পড়া, ফু দিওয়া, ভালো করবেন আল্লাহ, কিন্তু এটা ওসিলা নবীর সুন্নাত। হ্যাঁ, ওষুধ খাওয়া, যত হালাল ওষুধ আছে ওষুধ খাওয়া, এটা কি বলেন? সুন্নাত। হালাল ওষুধ, যত রকমের হালাল ওষুধ সুন্নাত। ম্যাট্রোজেন দিল, প্যারাসিটামল দিল, যে দিল আর যে ব্যবহার করলো, এটা কি সুন্নাত। ভালো করবেন আল্লাহ, এটা সুন্নাত। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরাও এর বিরুদ্ধে খেয়াল করে শুনে রেখে দাও, হযরত মুসা কালিমুল্লাহ যখন নিজে ওলি তালাশ করছে, নিজে ওলি তালাশ করছে, এটা আর ভালো কাজ নয়, এটা সুন্নাত হয়ে গেল। তাই আমাদের করো এই সুন্নাত পালন করে আল্লাহর ওলি তালাশ করতে হবে, আল্লাহর ওলির মহব্বত হাসিল করতে হবে, ওলিয়া তালাশ করতে হবে। বলে দিয়েছেন যাকের আল্লাহ, যার চেহারা দেখার সাথে সাথে আল্লাহর কথা মনে পড়ে যাবে। বোর্ড লাগিয়ে ঘুরতে হবে কপালে। পীর সাহেব, অনেকে তো পীর সাহেব সিজদা হওয়ার জন্য হুড়োহুড়ি করে, আছে না? হ্যাঁ, সিদ্দিকী আমাদের জানে না। এই এসআর হচ্ছে তো ঘটনা ঘটছে। তারপরে সেই কদিন আগে ওবিসি হয়েছিল, মোল্লা ছিল, মোল্লা হয়েছে সিদ্দিকী। এবার ওবিসি তো কাট পেচ্ছে না, সিদ্দিকী তো ওবিসি নেই, ওর তো পয়সাটা দরকার। কিরকম কি ব্যাপার আছে তো, পয়সার দরকার, কাস্টের ভাগ থাকে, ওবিসি কাস্ট আলাদা। ও আবার এসে বলে যে আমাকে ঝগড়া, কি হলো? আমি তখন মাদ্রাসায় পড়ি, হাই মাদ্রাসায়, তখন হাই মাদ্রাসায় ক্লাস করতেন জেনারেল দিকে। আর খুব ওনার হাই মাদ্রাসায় যে ছিলেন হেডমাস্টার ছিলেন, আমার সাথে খুব সম্পর্ক, এখনো সম্পর্ক আছে। এখন দেখা সাক্ষাৎ খুব কম হয়ে গেছে। বলে দেখো না জুনায়েদ কি হচ্ছে, ছিল মোল্লা হয়েছে সিদ্দিকী, আবার বলছে মোল্লা। আর এসআই সব ধরা পড়ে যাবে। আমি বলি না, আল্লাহ মাফ করেন, বলতে বলতে এসে গেল। কেন? আমাদের পীর হওয়ার খুব শখ, আর পীরজাদা হওয়ার খুব শখ। আল্লাহ মাফ করেন। আমি আরেকটা কথা আমি বলিনি মাইকে, প্রথম বলছি, আমি কোনোদিন মাইকে বলিনি, ফার্স্ট টাইম বলছি। আমি কে সৈয়দ, কে সিদ্দিকী, কে মোল্লা, কে পীর সাহেব, কে পাসপোর্টটা দেখলে ধরা পড়ে যাবে। লিখে দিচ্ছে অমুক হুসাইন, অমুক সিদ্দিকী, অমুক কুরাইশি, লিখে দিচ্ছে তো কুরাইশি। পাসপোর্টটা খুললেই বুঝে যাবে ওকে লিখেছে শেখ জুনায়েদ। লাও কথা ঠিক না বেঠিক? শেখ জুনায়েদ তো ওইখানে আর হুসাইনও লিখতে হবে না, আর সিদ্দিকী লিখতে হবে সৈয়দ। কথা ঠিক না বেঠিক? আল্লাহ মাফ করেন। তাই বলছি কপালে পীর সাহেব লিখে। আমাদের নওজুবিল্লাহ, আমরা তো পীরের ঘরের ছেলে, আমাদের পীর হওয়ার খুব শখ। তোরা বুঝবে না, তোমাদের পীর সাহেব অনেক কোনো ঝামেলা নেই। আমার পীর সাহেব ঘরের ছেলে অনেক ঝামেলা। গাড়িতে সব পীর সাহেব বদলে গেছে, বড় চার্জ আছে, রেগে যেতে। আমি আমার জীবনে আমার গাড়িতে পীরজাদা পীর সাহেব লাগাই, ওই জীবনে আমি আমার নিজের
আল্লাহর দিকে খেয়াল করে বলছে আমি জীবনে লাগাই। যদি অন্য কোনো ভাড়ার গাড়িতে যাই কিংবা দরবারের কোনো গাড়িতে বিশ্বাস খুলে উপরে তুলে বিশ্বাসকে শুইয়ে দেওয়া জীবনে লাগাই মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আমার দাদুজান বলছেন ফুল যে হবে খুশবুতেই ভুমরা ছুটবে। কথা ঠিক না? ঠিক পিসার লিখিত হবে না কপালে। হুজুর পাক বলে দিয়েছেন চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে। মুসলমানের ছেলেরা এর বিরুদ্ধে মুদিরাম যদি আমরা আল্লাহর ওলি পেয়ে যাই তাহলে হয়ে যাবে আল্লাহ পেয়ে যাব, আমরা আল্লাহ পেয়ে যাব। তারা রাহবার আল্লাহ কুরআন শরীফে তাদের রাহবার বলেছে, শুধু রাহবার নয় তাদের ব্যাপারে আল্লাহ বলেছে এদের কোনো ভয় নেই, দুঃখ নেই। আল্লাহ ভয় নাই, দুঃখ নাই, তাদের কোনো ভয় নাই, দুঃখ নাই। এর বিরুদ্ধে মুদিরাম আমরা যদি মেহনত মুজাহাদা করে আল্লাহর ওলিদের সোহবত হাসিল করতে পারি, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করবে, আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ করবে। ইনশাআল্লাহ আমরা আল্লাহর ওলি পেয়ে যাব, আল্লাহর মাহবুব প্যারা বান্দা পেয়ে যাব। কিভাবে কাজ হবে? এক নম্বর আমি বলে দিয়ে যাও, হুজুর পাক বলছেন চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়বে। দ্বিতীয় নম্বর শর্ত হুজুর বলছেন কথাবার্তা শুনলে চলাফেরা দেখা সাক্ষাৎ কথাবার্তা উঠা বসা চলাফেরা চাল চলো যখন দেখবে আখিরাতের কথা মনে পড়ে যাবে। আর দ্বিতীয় নম্বর হুজুর বলছেন যার কথা শোনার সাথে সাথে দ্বীনের হিকমত বোঝা যাবে, দ্বীনের হিকমত বোঝা যাবে। হযরতে ওসিয়ত আল্লামা রুহুল আমিন সাহেব তিনি নিজে লিখেছেন, আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। যাতে জামানের কাছে একজনা এলেন, একজনা মুজাদ্দিদ বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা বলে দিয়ে যাও। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছে কেউ যদি হাওয়ায় উড়ে উড়ে বেড়ায়, কেউ যদি হাওয়ায় উড়ে উড়ে বেড়ায় তাকে তোমরা ওলি মনে করবে না, তাকে তোমরা পীর মনে করবে না। যে চামড়ার চোখে যদি দেখো যে পানির ওপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, পানির ওপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, তাকে তোমরা পীর মনে করবে না, তাকে তোমরা ওলি মনে করবে না, তাকে পীর মনে করবে না, ওলি মনে করবে না। এর মুজাদ্দিদ জামান দ্বারা হুজুরের ব্যাপারে একটা কল আছে, আমি আপনাদের শুনিয়ে দিই। কেন ফোটানো হচ্ছে? এর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কামিল রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে এর ব্যাপারে একটা কল আছে শুনিয়ে দিয়ে যায়। এর কাছে একজনা এলেন, এর কাছে একজনা এসে বললেন আমি মুরিদ হব, তবে শর্ত আছে। বলে কি শর্ত? বলে কারামতি দেখবো, কারামতি দেখবো তারপরে ওলি তোমাকে মেনে নেব, কারামতি দেখে আপনার মুরিদ হয়ে যাব। কারামতি তো কেউ নিজের ইচ্ছায় দেখাতে পারে না, আল্লাহর কুদরতে হয়, আল্লাহর হুকুমে হয়। কারামতি নিজে কেউ দেখাতে পারে না, আল্লাহর কুদরতে হয়। কেউ যদি ইচ্ছা করে যে আমি কারামতি জাহির করব, পারবে না, আল্লাহর হুকুম ছাড়া কারামতি হয় না। নবীদের মুজিজা, আল্লাহর কুদরত, ওলিদের কারামত এসব আল্লাহর হুকুমে হয়, আল্লাহর হুকুম ছাড়া কারামত হয় না, মুজিজা হয় না। আল্লাহর হুকুম হয়েছে চাঁদ টুকরো হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে ডুবে যাওয়া সূর্য পত্র পড়েছে, আল্লাহর হুকুম হয়েছে পাথর কলমা পড়েছে, আল্লাহর হুকুম হয়েছে পাথর নবীকে সালাম দিয়েছে, আল্লাহর হুকুম হয়েছে হাত থেকে পানির ফোয়ারা বেরিয়েছে। একদিন চলে যায়, দুদিন চলে যায়, 5 দিন চলে যায়, 10 দিন চলে যায়। দুদিন যাওয়ার পরে মুজাদ্দিদ জামান বললেন বাবা এখনো কি তুমি মুরিদ হবে না? না হুজুর এখনো হব না, কারামতি থেকে মুরিদ হব। আবার কিছুদিন ফুরফুরা শরীফে রইলেন, বারবার টাকার পরে মুজাদ্দিদ জামান তাকে শিক্ষার জন্য বললেন বাবা শোনো শোনো, আর তুমি আমার কারামতি দেখার জন্য ওলি হচ্ছ, কারামতি দেখার পরে তুমি মুরিদ হয়ে বলছো। আচ্ছা বলো তো বাবা তুমি যে আমার কাছে আছো, এই এতদিন আমার কাছে আছো, আমার পেছনে নামাজ পড়ছো, আমার সাথে সফর করছো, আমার সঙ্গে যে তুমি আছো, বলো বলো আমার উঠা বসা, আমার চলাফেরা, আমার খাওয়া দাওয়া, আমার উজু থেকে আর নামাজ পড়া পর্যন্ত, রুকু থেকে সিজদা পর্যন্ত, কিয়াম থেকে মুরাকা মুশাহাদা থেকে সব আমার শরীরের আমার যে কাজ কাম, আমার উঠা বসা যে দেখছো, বলো বলো আল্লাহ দেখেছে, বলো শরীয়তের ভিতরে দেখেছো না বাইরে দেখেছো, সুন্নতের খিলাফ দেখেছো না সুন্নত মোতাবেক দেখেছো? সে বলতে আরম্ভ করে আল্লাহর কসম হুজুর সুন্নত মোতাবেক দেখেছি, শরীয়তের ভিতরে দেখেছে। এখন মুজাদ্দিদ জামান বললেন শোনো শোনো, আমার সবচেয়ে বড় কারামত মুজাদ্দিদ জামান যেভাবে চলে, এই আবু বকর সিদ্দিক যেভাবে চলে, এই চলাটা কুরআন হাদিসের ভিতরে, কুরআন হাদিসের বাইরে আবু বকর এক পা বের করে না। নারে তাকবীর, নারে তাকবীর। औलाद मुजाद्दिद ज़मान सिलसिला
নারায়ে তাকবীর। বুঝলে মুজাদ্দিদ জামান দাদা হুজুর, তাই হুজুর পাক বলছে 1 নম্বর শর্ত চেহারা দেখলে আল্লাহর কথা বলবে। 2 নম্বর শর্ত উঠা বসা চলাফেরা দেখবেন, তার বসা, তার উঠা, তার কথাবার্তা, তার ভঙ্গি ভঙ্গিমা দেখবে, আখিরাতের কথা মনে পড়ে যাবে। আর তার কথা শুনবেন, দিনের হিকমত। মুজাদ্দিদ জামানের কথা শুনে তো ওসিয়াত আল্লামা রুহুল আমিন সাহেব বলছে সেই জামানার আলেমদের জামাত সারা জীবনের ওয়াজ শুনিয়ে যত মানুষকে হিদায়াত দেয় না পারত, মুজাদ্দিদ জামানের একটা মজলিসে তার থেকে বেশি লোক হিদায়াত হয়েছে। প্রতিটা ওয়াজের মজলিসে 40 থেকে 50 হাজার মানুষ মুজাদ্দিদ জামানের হাত ধরে তারা শিরক বিদআত ছেড়ে মুজাদ্দিদ জামানের মুরিদ হয়ে যেতেন। একবার জোরে বলেন। তাই ঢুকছে তিনারে কথা বলার হিকমত। 3টে হুজুর পাক বলেছেন এরা হচ্ছে খাইরুল জুলাসা, এরা হচ্ছে ভালো ওয়াইজি, এরা হচ্ছে ভালো মাওলানা, এরা হচ্ছে ভালো ওলি, এরা হচ্ছে ভালো মজলিস। এদের সোহবতে বসলে অকুনু মা সাদিকিন হয়ে যায়। একবার জোরে বলেন। আরেকটু জোরে হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর মেহমত মদিনা আমাদের খেয়াল রাখতে হবে, এই সোহবত হাসিল করতে হবে। এদের সোহবতে বসলে আল্লাহ আমাদের বদলা দেবে, জাযা দেবে। আল্লাহ আমাদের বদলা দেবে, জাযা দেবে। কিন্তু দুঃখের বিষয় আমরা তো সব চিন্তা করি না। আমরা তো ওলিয়া খুঁজা তালাশ করা ছেড়ে দিয়েছে। আমরা দেখছি নেতা, আমরা দেখছি দুনিয়া, আমরা দেখছি টাকা, আমরা দেখছি ইজ্জত, আমরা দেখছি সম্মান। এর মেহমত মদিনা এত কথা বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওয়াজের নিয়ত আলাদা ছিল, ওয়াজ করব আলাদা, এই নিয়ত এসে বসেছে। এ মানুষ বলল আল্লাহ রাসূল পাওয়ার জন্য এসেছে, তাই আল্লাহ রাসূল পাওয়ার রাস্তা বলে দিয়ে যাচ্ছে। যদি আমরা সত্যিকারের আল্লাহ রাসূল তালাশ করার চেষ্টা করি, আমার আল্লাহ পাক বান্দাদের আল্লাহ রাসূল দান করবে। একবার আল্লাহ বললে আল্লাহ 10 বার সাড়া দেয়। এক আল্লাহ পাকের দিকে বান্দা গেলে আল্লাহ কুদরতি ভাবে বান্দার দিকে 10 হাত এগিয়ে যায়। আল্লাহ পাওয়া সহজ যদি আল্লাহ রাস্তায় থাকে। কথা হিসাবে এই ডান দিকের রাস্তা কোথায় যাচ্ছে? না ওই মোড়টার নাম কি? কাউকে পাড়া মোড়, কাউকে পাড়ার মোড়, মাদ্রাসার মোড়, কাউকে পাড়ার মোড়। এই যে মুক্তির মাথাটা যেখানে ঢুকলাম, গবিলা রাস্তার মোড়, ঠিক আছে? গবিলা রাস্তার মোড় কতক্ষণ লাগবে? 1 মিনিট। এখান থেকে যেতে কতক্ষণ লাগবে? 1 মিনিট। এই 1 মিনিট দূরে কাউকে পাড়ার মোড়। আর আপনি ডান দিকে না গিয়ে বাঁ দিকে যাচ্ছেন, হারুয়া পাবেন, রাধানগর পাবেন, কুলটি লক গেট পাবেন, সুন্দরবন পাবেন, বাংলাদেশ পাবেন, গবিলার মোড় পাবেন। বলেন তা আমাদের চলা হয়ে গেছে, আমরা যাচ্ছি বাঁ দিকে। কোথায় যাচ্ছ গো? আমরা আল্লাহর দিকে যাচ্ছি। কোথায় যাচ্ছ? মাথায় ঢুকছে। আল্লাহ রাস্তায় থাকলে আল্লাহ পাওয়া আল্লাহ সহজ করে দিয়েছে। আল্লাহ রাস্তায় আল্লাহ পাওয়া আল্লাহ সহজ করে দিয়েছে। যদি আমরা আল্লাহ রাস্তায় থাকি, আল্লাহ রাস্তায় থাকি, আল্লাহ আমাদের বদলা দেবে, আল্লাহ আমাদের সাজা দেবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আগে যাব। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। কারা এই বাচ্চাগুলোকে দিয়ে ভিডিও করাচ্ছে কেন? এরা বাচ্চাদের মদ দিতে পারবে তো? মদের বোতল বাচ্চাদের কাছে দিতে পারবে তো? ফটো তোলা হারাম। যত রকমের শিরক শুরু হয়েছে ফটো থেকে। এটা মাথায় ঢুকিয়ে রাখ। গবিলার লোক, গবিলার মানুষ যত শিরক, এত কোটি অত কোটি আছে না? যত রকমের শিরক হচ্ছে সব ফটো থেকে শুরু হয়েছে। এটা মাথায় ঢুকিয়ে রাখ। আর বুখারী শরীফের হাদিসের কিতাবের মধ্যে এসেছে কুরআন শরীফের পরে বুখারী শরীফ নির্ভরযোগ্য কি? বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফিকুন আলাইহি, মানে সেরা কুরআন শরীফের পরে বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফিকুন আলাইহি হাদিসের মধ্যে এসেছে আম্মা আয়েশা থেকে বর্ণিত, যারা আল্লাহ সৃষ্টি জীবের নকল করবে। জুনায়েদ কটা? আল্লাহ কটা জুনায়েদ করেছে? একটা। আমার নকল করলে, মাটি দিয়ে তৈরি করলে তোমার উপর আল্লাহর আযাব হবে, গজব। আমার নকল করলে, ফটো মারলে গুনাহ হবে। আমার নকল করলে, এখন তো বক্তাদের ফটো দিচ্ছে তোমাদের এলাকায়, আছে না? হ্যাঁ, তো জলসায় হিদায়াত হবে, ও জলসায় হিদায়াত হবে, আর ওই মুনি সাহেব হিদায়াত করবে।
আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। খুব সাবধান, ইসলাম ছেড়ে দেন। আমার দাদা হচ্ছে ওসিয়াতনামে লিখেছে যে বর্তমান যুগের হাওয়ায় তোমরা দিন শরিয়ত ভুলে যেওনি, যুগের হাওয়ায় খবরদার ফটো থেকে বাঁচবেন, ফটো থেকে বাঁচবেন, ফটো থেকে বাঁচবেন। বিয়াদব তৈরি হয়েছে, বিয়াদব হয়েছে, বিয়াদব। আদব নেই, তাজিম নেই, তাহজিব নেই, বাচ্চাগুলোকে দিয়ে ফটো তোলাই। খবরদার ফটো তুলবেন। আর এটা কথা আমি বলি, আমি তো বলি এসবি আমার জলসা সব বলি, আমি কোন রকম নওজুবিল্লাহ আমি অহংকার করছি না। আমি যাকে দেখাবার চেষ্টা করছি ক্যামেরা নয়, আমি যাকে দেখাবার চেষ্টা করছি আমার আল্লাহ দেখছে, আর আল্লাহ চাইলে রাসূলুল্লাহ আমার কাউকে দেখাবার দরকার নেই। কাকে দেখাবো? এটা 2025 চলছে, 3025 জুনায়েদের অস্তিত্ব থাকবে? কুত্তাও জুনায়েদের নাম বলবে? বলেন বলেন বলেন। 2025 চলছে, 3025 আমার কোন অস্তিত্ব থাকবে? কবিলার নাম থাকবে, শহর থাকবে, তো মরুভূমি হয়ে যাবে। তখন ক্যামেরাও থাকবে না, আর ক্যামেরার ফটো ভিউজ 50 জন উঠলো, 1 লাখ লোক দেখলো 3 ঘন্টায়, পিসাব করে দিল। আমার আল্লাহ দেখলে ওটাই আমার জন্য যথেষ্ট। লেওয়াজিবাল্লাহ আল্লাহর জন্য, জোরে বলেন আর জোরে হবে না সুবহানাল্লাহ। খবরদার দুনিয়ার খেয়াল রাখবেন না, আল্লাহর খেয়াল রাখবেন, খুলুসিয়াত রাখবেন, ইখলাস রাখবেন। ফটো তুলবেন না, ফটো থেকে দূরে থাকবেন। সবাই যদি মদ খায়, তুমি মদ খাবে? সব মেয়েরা বেপরদা হচ্ছে, এমন কি পর্দা উঠে গেল না? এখন পর্দা কে করে? গবিলায় কটা মেয়ে পর্দা করে? এটা দেখেন না, বাজারে গিয়ে দেখো না মেয়েরা কি করছে। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস জান্নাত যেতে পারবে না। বলে এই সব উঠে গেল, মেয়েরা ঘুরছে বলে পর্দা উঠে গেছে নাকি? না, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেছে নবীদের ঘরের মেয়েরা, নবীদের স্ত্রীরা, নবীদের ঘরের মেয়েরা, কন্যা সন্তানেরা আর মুমিনের ঘরের মেয়েরা যখন রাস্তায় বেরোবে চাদর ঢাকা দিয়ে বেরোবে। আর নবীদের ঘরের মেয়েরা যে পর্দা করবে, মুমিনের ঘরের মেয়েদের সেই পর্দা আল্লাহ পাক করার হুকুম দিয়েছে। একবার জোরে বলে। তাহলে কে করলো, কে তুললো? খবরদার কোন পিসা দিকে দেখবে, হ্যাঁ খবরদার। আমার দাদা আল্লাহর কসম মিথ্যে কথা বললে জুবান বন্ধ হয়ে যায়। মসজিদের ভিতরে ঢুকে এইভাবে বাচ্চা ছেলে যেমন থাকে, একটা কোণে কেন ব্রিটিশ সরকার থেকে দাদা হুজুরকে একটা দিয়েছে, বন্দুক দিয়েছে, মুজাদ্দেদ জামানকে বন্দুক দিয়েছে, ব্রিটিশ সরকার বন্দুক দিয়েছে। এখন সেই বন্দুকটা রেনু করতে হবে, রেনুয়াল করতে হবে, রেনুয়াল করতে হবে। তার জন্য ছোট হুজুরের ফটো লাগবে, বুঝতে পেরেছেন? দাদু জান হজে 2বার হজে গেছে, 3য় বার হুজুর পাসপোর্ট ছিঁড়ে ফেলে দিয়েছে, বলে না জামা। বাংলাদেশে ফটোর জন্য যাওয়া বন্ধ করে দিয়েছে, আর বন্দুক রেডি করতে হবে। দাদু জান গামছা গায়ে দিয়ে মসজিদের ভিতর ঢুকে গেছে, দরজা বন্ধ করে দিয়েছে, দিয়ে মেম্বারের কাছে বসে বসে কাঁদছে। সাদা ওলিয়ারা কি সাদা দিলের মানুষ হয়? কথা ঠিক না? আমাদের মতো তো প্যাঁচ থাকে না। তো দাদু জানে না কিছু, যে ফটো তোলার লোক এসে গেছে, মনে করলো কিভাবে ফটো তোলার লোক এসে গেছে, কাঁদছে। বলে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আমি যদি ফটো তুলি, একটা ফটো 1 লাখ 2 লাখ, আমাদের লক্ষ লক্ষ ফটো, একটা ফটো। বলছি আমি ফটো তুলে আল্লাহর কাছে জবাব দেবো, কি জবাব দেবো আল্লাহর কাছে? কাঁদছে। বচ্চা আজান আমাকে নিজে বচ্চা আজান নিজে শুনিয়েছে, আল্লাহ জানে। তো বচ্চা আজান বললেন আব্বা জান মরণ করছেন, বাড়ির বড় ছেলে বাপের আব্বা মেম করছেন, বলে না করছি, ফটো তুলতেছি, আমি আল্লাহকে কি জবাব দেবো? আমার আখিরাতের কথা কাঁদছে আর বলছে। বলে আব্বা আপনাকে ফটো তুলতে হবে না, ছেড়ে দেন। তখন বলি কি করে হবে? কি করে হবে? বলি তাহলে আব্বা জান আমার নামে করে নেবো, তাহলে আপনার ফটো লাগবে। হ্যাঁ বাবা তাই করো, তোমার নামে করে লাগবে, আমার জন্য ফটো তোমার নামে করে। কথা ঢুকছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, সেই ছোট হুজুরের গুতা, সেই ছোট হুজুরের যারা ফটো তুলেছে আমার, আজকে সুযোগ এসে গেছে বলে বলছি, কিয়ামতের দাবি রেখে দিলাম। ইউটিউবার যদি আমার থাম্বনেলে ফটো দিয়ে দাও, কিয়ামতে বুঝা পড়া হবে, আল্লাহর সামনে বুঝা পড়া হবে। আমি জানি আমি মরে যাওয়ার পর আমার ফটো রয়ে যাবে, মরে গেলে রয়ে যায়। ওই কালিমুল্লাহ চাই ফটো টাকা, ছোট হুজুরের ফটো টাকা, বড় হুজুরের ফটো টাকা, ন হুজুরের ফটো টাকা, মিল্লা হুজুরের ফটো টাকা, দাদা হুজুরের ফটো টাকা, রুহুল আমিন সাহেবের ফটো টাকা, নিশাত সাহেবের ফটো টাকা, ডক্টর শহীদুল্লাহ সাহেবের ফটো টাকা দেখাতে পারবে? মরে গেলে বাস। আর যত ফটো আছে আমি ঘটনা শোনাচ্ছি, রিয়েল ঘটনা।
আমাদের দেশে একটা এমএলএ ছিল, ওনার নাম হচ্ছে আকবর আলী খন্দকার। কি নাম? খুব ভালো লোক ছিল, খুব ভালো নেতা ছিল, খুব খেদমত করতো। আমরা তার দোয়া চাই, আমি নিজেও দোয়া চেয়েছি আল্লাহ পাক জান্নাত নসিব করেন। কিন্তু এইবারের এই পুজো গেল না, কালী পুজো, এই কালী পুজোতে চণ্ডীতলায় দেখি পুজো মণ্ডপে আকবর আলী ফটো লিখতে তাতে একটা হার চড়িয়ে রেখেছে। মিথ্যে কথা বলে জীবন বন্ধ। আমি রিয়েল কথা বলছি। আকবর আলী খন্দকারের ফটো পুজোর মণ্ডপে দিয়ে হার চড়িয়ে রেখেছে। এখন দরজায় লেগেছে, 100 বছর পরে ওটা মণ্ডপের পাশে দাঁড়াবে, তার 100 বছর পরে ওটা একটা দেখবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? অতএব খুব সাবধান, খুব সাবধান। জুনায়েদ 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 ফটো লিখতে তো জুনায়েদেরই পুজো হচ্ছে, জুনায়েদের ছেলে হচ্ছে। কথা ঠিক না বেঠিক বলেন? খবরদার, ফটো থেকে দূরে থাকবেন। বাচ্চাগুলোকে দিয়ে কাজ করার জন্য বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দরুদ শরীফ পড়েন আল্লাহু আল্লাহ 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 मुश्किल कुशा का साथ हो अल्लाह 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 अल्लाह
এটা গৌর করেন, খুব ভালো করে গৌর করেন। ইয়া ইলাহি গরমিয়ে महशर से जब भर के बदन दामने महबूब की ठंडी हवा का साथ हो अल्लाह 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 কি সুন্দর লাগছে আল্লাহ আল্লাহ কি সুন্দর আল্লাহর কসম মানে মুখে বলে বোঝানো যাবে কথা ঠিক না ঠিক আবার বলেন আল্লাহ 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 प्यारे हाजिर मजलिस अल्लाह सारा पृथ्वी एरम नाम आछे बोलें एरम नाम आछे बोलें अल्लाह मोहब्बत करे बोलें अल्लाह ये जे अल्लाह ये नामे आमादेर जान कुरबान हয়েছে दादा ठीक ना बेठी और अल्लाह যাকে প্রিয় বানিয়েছে আমার হুজুর পাক রাসূলুল্লাহর নাম সেরা নাম একবার জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রাসূল मोहब्बत ভালোবাসা রাখবেন বলেন ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বাস আর কোন দিকে খেয়াল আমাদের সমস্ত কিছু এই আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য একবার জোরে বলেন আমাদের আওয়াজ আমাদের নসিহত আমাদের মাইক আমাদের লাইট আমাদের সমস্ত আমাদের লাইট বন্ধ করে দিও বন্ধ হয়েছে তো লাইট কার জন্য আচ্ছা এই লাইট বন্ধ করে ওখানে কিছু আসর হবে কি না এটাও আল্লাহর রাসূল হ্যাঁ ওরা দেখতে পাই না তো কি হয়েছে আমার আল্লাহ তো দেখছে কথা ঠিক না বেঠিক বলেন হ্যাঁ আল্লাহর রাসূল হাসিল করতে হবে কিভাবে সাহাবারা যখন নবীর কাছে গিয়ে আল্লাহ পেয়েছে ওরা আমাদের ওলিয়া আউলিয়াদের কাছে গিয়ে আল্লাহর রাসূল হাসিল করতে হবে বলেন ইনশাআল্লাহ এই ওলিয়া আউলিয়া তালাশ করা নবীদের সুন্নাত আর এই ওলিয়া আউলিয়াদের আল্লাহ মাকাম বড় করেছেন আল্লাহ ইনাদের মার্তবা মর্যাদা সেরা বানিয়েছেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহায় আল্লাহ পাক বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহকে দোয়া চাও যে আল্লাহ আমাকে সোজা রাস্তা মুস্তাকিমের রাস্তা সোজা রাস্তা প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ সোজা রাস্তা কোনটা আল্লাহ তারপরেই বলছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা জোরে বলেন সুবহানাল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা কারা মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা এই চার দল হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা
এই 4 দল হচ্ছে নিয়ামত প্রাপ্ত। এর মধ্যে ওলিয়া উলিয়া আছে না? না। আচ্ছা বলেন তো আপনারা, আমাদের কটা কাল? তুই কোন ক্লাসে পড়িস? তোকে মোবাইল শুনে মারবে। কটা কাল? কাল দুটো। আরে তাহলে তো তোমাদের জলসা হিদায়াত হয়েছে। আল্লাহ আল্লাহ। আমি বলছি কাল আপনারা শুনছেন কান? কটা কাল? আরে কাল কাল, অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল বলেন। কি বলেন আপনারা? আপনারা কালই বলেন তো? কটা? 4টে। ওটা আবার কে বলল? 3টে। অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। হয়েছে, হচ্ছে, হবে, ঘটেছে, ঘটছে, হবে, ঘটবে। এবার আপনারা বলেন আল্লাহর কটা কাল? কটা কাল? একটা। কটা বলে? কি কাল? বর্তমান। আল্লাহ পাকের কাল কটা? একটা। কি কাল? বর্তমান। যেটা জানে, যেটা হয়েছে আল্লাহ জানে, যেটা হবে আল্লাহ জানে, যেটা হচ্ছে আল্লাহ জানে, ঘটেছে জানে, ঘটছে জানে, ঘটবে জানে। এবার বলে খাজা হুজুরের 800 বছর আগেকার ইবাদতটা আল্লাহর কাছে অতীত হয়ে গেছে না বর্তমান? হযরতে ইব্রাহিম বিন আদম হুজুরের 12 বছর ধরে প্রতিটা কদমে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাবা শরীফে যাওয়া হয়েছে না সামনে হচ্ছে? বলেন না। আল্লাহ পাকের কাছে কি? আমার কথা তোমার কথা নয়, আল্লাহ পাকের কাছে বর্তমান। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন, তিনাদের ব্যাপারে আল্লাহকে চিন্তা করলে তারপরে খবর পাই না আল্লাহ সব দেখতে পেয়েছেন। আল্লাহ সব দেখছেন। জোরে বলেন সুবহান। কথা ঠিক না বেঠিক? তাহলে আপনি যে একটা একটু কমিয়ে দেন তো। তুমি তাহলে আপনি যে এখন বসে বসে ওলিয়া উলিয়াদের স্থানে বিয়াদবি করছেন, এটা আল্লাহ জানেন না? জানেন? জানে। আর ওলিয়া উলিয়াদের আল্লাহ পাকের প্রতি মেহনত, সেটা আল্লাহ জানেন না? জানেন? আল্লাহ তোমাকে ধ্বংস করেছে। মাথায় ঢুকছে, বুঝতে পারলেন? সাহাবারা উহুদের ময়দানে নিজের জান কুরবান করছে, আল্লাহ দেখছেন বর্তমান। আর তুমি 1400 বছর পরে সাহাবাদের বিরুদ্ধে কথা বলছো, ওটাও আল্লাহ দেখছে। আল্লাহর কাছে এটাও বর্তমান, আল্লাহ এটাও বর্তমান, আল্লাহর সামনে এটাও বর্তমান, আল্লাহ পাকের কাছে এটাও বর্তমান। তুমি যে বিরোধিতা করছো না, এক ঝটকায় তোমাকে আল্লাহ বরবাদ করে দেবে, তুই বরবাদ করে দেবে। আল্লাহ বলে তুই জানিস আমার সাহাবারা বদরে কি করেছে, উহুদে কি করেছে, খন্দকে কি করেছে, আমার খাজা হুজুর কি করেছে, দাদা হুজুর কি করেছে, মুজাদ্দেদ হোসেন কি করেছে, বাহাদুর শাহ কি করেছে। তুই ওলিয়া উলিয়াদের সামনে গালাগালি করিস, ওলিয়া উলিয়াদের সামনে বিয়াদবি করিস। খুব সাবধান, ওলিয়া উলিয়াদের সামনে বিয়াদবি করা যাবে না। ওলিয়া উলিয়ারা আল্লাহ তাদের করে নিয়ামত প্রাপ্ত করেছে, তাদের রাস্তাটাই সোজা রাস্তা। আর তাদের করে আল্লাহ পাক কি করেছে? আল্লাহ পাক তাদের করে আল্লাহর বন্ধু বানিয়েছেন। একবার জোরে বলেন। এই আল্লাহ পাওয়ার জন্য এই আল্লাহর বন্ধু আমাদের হাসিল করতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বন্ধু তালাশ করবেন। বর্তমান আমি আপনাদের বলে দিয়ে যাই, তালাশ করবেন, খোঁজাখুঁজি করবেন। যদি না পান মুজাদ্দেদ জামানের রাস্তা ধরে চলবেন। বলেন ইনশাআল্লাহ। তিনিও আল্লাহর বন্ধু ছিলেন, এতে কি কোনো সন্দেহ আছে? এতে কি কোনো সন্দেহ আছে? মুজাদ্দেদ আল-পেশাওয়ারীকে মাজার জিয়ারত করতে গেছে, মুজাদ্দেদ জামানও গিয়েছেন। মুজাদ্দেদ জামানও গিয়েছেন। মুজাদ্দেদ জামান তিনি কে ছিলেন বলেন? ওলি। কি কে ছিলেন বলেন? ওলি ছিলেন তিনি। আল্লাযিনা আমানু ছিলেন তিনি, সাদিকিন ছিলেন তিনি, আল্লাহ পাকের পাঠানো মুজাদ্দেদ জামান ছিলেন। একবার জোরে বলেন। তাই আল্লাহকে পেতে গেলে তিনাদের রাস্তায়, আমি একটু আগেই বলে দিয়েছি, তিনি যেভাবে মানে তিনি বলেছেন আখরি জোহর আমাদের করতে হবে, সব নকল করতে হবে। তো তিনি ওলিয়া উলিয়াদের মাজার জিয়ারত করেছেন, আমাদেরও ওলিয়া উলিয়াদের মাজার জিয়ারত করতে হবে। তো মুজাদ্দেদ আল-পেশাওয়ারী হুজুরের মাজারে পাঞ্জাব সেরানদের মুজাদ্দেদ আল-পেশাওয়ারী হুজুর মাজার জিয়ারত করছেন। আর আব্দুল মাবুদ সাহেব, আব্দুল মাবুদ ফারুকী সাহেব, উনি বাড়ি হচ্ছে ওনার পিয়ারডাঙ্গা, ওনার কবর রওজা মুবারক আছে। আব্দুল মাবুদ ফারুকী সাহেব উনি মুরাকাবায় বসে বসে মুজাদ্দেদ আল-পেশাওয়ারী হুজুরের কদমের ওসিলা দিয়ে কিছু একটা দোয়া চাইছে। তখন মুজাদ্দেদ আল-পেশাওয়ারী রুহানি হালাতে বলতে আরম্ভ করেছেন, এই আব্দুল মাবুদ,
আমার কদমের ওসিলা দিওনি, তুমি তোমার পীরের কদমের ওসিলা দাও। তোমার পীরকে আল্লাহ পাক এই জামানার জন্য নিয়ামত করেছে। একবার জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুল জামান, আওলাদে মুজাদ্দিদুল জামান, নারে তাকবীর। অতএব আমাদের সকলকে মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে মজবুত করে ধরতে হবে। রাজি আছেন বলেন? খবরদার, কবিলার মানুষ মুজাদ্দিদ জামানকে ছেড়ে দেবেন না। হ্যাঁ, মুজাদ্দিদ জামান আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, হাদিসের কিতাবের মধ্যে এসেছে, প্রতি 100 বছর ছাড়া ছাড়া আল্লাহ এক একটা করে মুজাদ্দিদ পাঠান। কত বছর ছাড়া ছাড়া? 100 বছর ছাড়া ছাড়া আল্লাহ পাক এক একটা মুজাদ্দিদকে 100 বছর ছাড়া আল্লাহ পাঠান। মুজাদ্দিদ জামানের কাজ কি আমি আপনাদের পরিষ্কার বলে দিচ্ছি। ধরেন একটা আয়না, একটা আয়না, এই আয়নাতে 100 বছর ধরে ধুলো পড়েছে। ইসলামের প্রথম মুজাদ্দিদের নাম বলেন? হযরতে ওমর বিন আব্দুল আজিজ। ওমর বিন আব্দুল আজিজ প্রথম মুজাদ্দিদ। যুগে যুগে মুজাদ্দিদ এসেছে। তো এই আয়নায় দাগ পড়ে গেছে। মুজাদ্দিদের কাজ হচ্ছে ইসলামের আয়নাটাকে 100 বছর পরে যে 100 বছর যে ধুলোগুলো পড়ে 100 বছরে এসে ভালো করে পরিষ্কার করে আবার নতুনের মতন করে দিবা। একবার জোরে বলেন এই হচ্ছে মুজাদ্দিদ জামানের কাজ। 1400 বছর ধরে ধুল পড়ে যায়, 100 বছর এসে একজন মুজাদ্দিদ সাফ করে দেয়, আবার ইসলামকে নতুন রূপে যেভাবে আসলাম ইসলাম যেটা রাসূলুল্লাহ দিয়ে গেছেন সেই ইসলাম আমাদের বুঝিয়ে দেয়। আবার 100 বছর পরে, আবার 100 বছর পরে। এই বাংলায় শত শত বছর কোন মুজাদ্দিদ ছিল না। ওলি আউলিয়াদের কাজ হচ্ছিল আমার আল্লাহ এই বাংলায় ফুরফুরার পীর আবু বকর সিদ্দিককে পাঠিয়ে বাংলার মানুষের নসিবকে চমকে দিয়েছে, কপাল চমকে দিয়েছে। এই বাংলায় তারা কি করত এখনো দেখতে পাবেন। কবর পূজা করত বাংলায়, দরগা বানিয়ে সেই দরগাতে পানি রেখে দিয়েছিল। পানি পীরকে হাজার হাজার মনে করত, পীরের নামে গরু জবাই করত, তাজিয়া বের করত, তাজিয়া বড় বড় সব তাজিয়া করে ঢোল বাজনা গান বাজনা বেজিয়ে বেজিয়ে তারা ইসলামের দিনকে পালন করত। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। এই তাজিয়া কোথা থেকে এলো? হ্যাঁ, এই আকবর বাদশার জামানা থেকে মাথায় ঢুকছে। মুজাদ্দিদ জামান এসে দেখলেন যে এরা মসজিদে যায়নি, দরগায় যায়। এরা দরগা মানে কোনো কবরে নয়, খালি তোমাকে একটা বানিয়ে রেখেছে। যেমন অন্য ধর্মে সব বানিয়ে রেখেছে, হ্যাঁ, খালি পিত্থান বানিয়ে রেখেছে, পিত্থান, পীরের স্থান, পিত্থান বানিয়েছে। এরকম দরগা করে রেখেছে, মোমবাতি দিচ্ছে, আবার আগরবাতি দিচ্ছে। সন্ধ্যাবেলায় যে সন্ধ্যায় যেমন হিন্দুরা সন্ধ্যা পূজা করে, এরাও সন্ধ্যাবেলায় যে আগরবাতি দিচ্ছে, আছে না নেই? আরে আছে না নেই? দেখেন এটা শুধু আপনাদের এইখানে নয়, গোটা পশ্চিম বাংলাতে ছিল। মুজাদ্দিদ জামান এসে মেহনত মুজাহাদা করে তিনার ওসিলাতে আল্লাহ পাক এই গোটা বাংলাকে সাফ করেছে। একবার জোরে বলেন রুহুল আমিন সাহেব করেন? এই শুনছেন আপনারা? আজকে বড় কথা বলি, রুহুল আমিন সাহেব করেন? এসাউদ্দিন কোন খলিফা করেন? এই দাদা পীরের ফয়েজের বরকতে রুহুল আমিন সাহেব, এসাউদ্দিন সাহেব, ওলিয়া উলিয়ারা 5 হুজুর করেছে, আর কেউ নাই। দাদা হুজুর মুজাদ্দিদ তিনার ফয়েজের বরকতে তিনার ওসিলাতে আল্লাহ পাক করিয়েছে। একবার জোরে বলেন। কত ওলি এসেছে, কত ওলি চলে গেছে, কত ওলি এসেছে, কত ওলি চলে গেছে। যেমন মুজাদ্দিদ আল-পেশাওয়ারি ছিলেন, হ্যাঁ, যেমন আবু বকর সিদ্দিক ছিলেন, মুজাদ্দিদ ছিলেন। হযরতে জনপুরি রাহমাতুল্লাহ মুজাদ্দিদ ছিলেন শত শত বছর আগে, মুজাদ্দিদ জামানের শত শত বছর আগে। কারামত আলী জনপুরি সাহেব মুসলমান, ইনারা সব মুজাদ্দিদ ছিলেন। হ্যাঁ, সৈয়দ আহমদ বেরেলভী সাহেব ছিলেন। এগুলো সব মুজাদ্দিদ ছিলেন। কি ছিলেন বলেন? অতএব ইনারা যে খেদমত করেছেন, এই মুজাদ্দিদ জামানকে আল্লাহ পাক আমাদের জন্য পাঠিয়েছেন। আমি চাই আপনারা সকলে মুজাদ্দিদ জামানকে মজবুত করে ধরেন, তিনার রাস্তায় থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের বদলা দেবে, জাযা দেবে। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, কেউ যদি মক্কা শরীফে যেতে চায়, মক্কা শরীফে যেতে চান আপনারা? আল্লাহর কাবায় যেতে চান? হুজুর পাকের মদিনাতে
হুজুর পাকের মদিনা শরীফে যেতে চান তো? কেউ যদি মক্কা শরীফে যেতে চায়, মদিনা শরীফে যেতে চায়, খবর নিয়ে দেখতে যান। মক্কা শরীফে কেউ যদি প্লেনে করে যায়, প্লেনে করে যাওয়া যাবে। পানি জাহাজে করে যেতে চায়, পানি জাহাজে জেদ্দা দিয়ে যাওয়া যাবে। কেউ যদি সাইকেলে করে যেতে চায়, সাইকেলে করে যাওয়া যাবে। কেউ যদি মোটর বাইকে করে যেতে চায়, বাইকারে অনেক বাইকে করে মক্কা শরীফ মদিনা শরীফে যায়। কেউ যদি ঘোড়ার পিঠে যায়, ঘোড়ার পিঠে যেতে পারবে। কেউ যদি উটের পিঠে চেপে যেতে চায়, উটের পিঠে যেতে পারবে। কেউ যদি হেঁটে হেঁটে যেতে চায়, আমার দামাজান হাজী ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি একবার নয় দুবার নয়, সাতবার পায়ে হেঁটে হেঁটে আল্লাহর কাবা হজ করেছে। হুজুর পাকের মদিনা শরীফে গেছে। সুফি আব্দুল মোমেন সাহেব পায়ে হেঁটে হেঁটে সারা পৃথিবী 25 বছর ধরে ঘুরে মাজার জিয়ারত করেছে। মক্কা শরীফ মদিনা শরীফে গিয়েছে। এর খুব খেয়াল করে শোনেন, খুব খেয়াল করে শোনেন। মক্কা শরীফে মদিনা শরীফে সাইকেলে করে যাওয়া যায়, হেঁটে হেঁটেও যাওয়া যায়, প্লেনে করে যাওয়া যায়। ফারাক করে আছে, যে প্লেনে করে যাবে সে আগে আগে পৌঁছে যাবে, আর যে হেঁটে হেঁটে যাবে সবাই শেষে গিয়ে পৌঁছাবে। যাওয়া যাবে, রাস্তা যদি ঠিক থাকে যাওয়া যাবে। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা এত সংসদ নেই কিছু। তিনি মুজাদ্দিদ ছিলেন, তিনি উলিল আমর ছিলেন, তিনি কুতুবুল আলম ছিলেন, তিনি আমিরি শরিয়াত ছিলেন, তিনি ফানাফিল্লাহ ছিলেন, তিনি ফানাফি রাসূল ছিলেন, তিনি আব্দুর রাসূল ছিলেন, তিনি আব্দুল্লাহ ছিলেন। আল্লাহ পাক তিনার মাকাম বড় করে দিয়েছিলেন, তিনার মাকাম আল্লাহ পাক বড় করে দিয়েছিলেন। মুসলমানের ছেলেরা তিনার ওলি হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই, আর চেক করে দেখতে হবে না। রুহুল আমিন সাহেব চেক করে দেখে নিয়েছে, আব্দুল হাজী ইব্রাহিম সাহেব চেক করে দেখে নিয়েছে, সুফি আব্দুল মোমেন সাহেব চেক করে দেখে নিয়েছে, আব্দুল মাহবুব সাহেব চেক করে দেখে নিয়েছে, গোলাম রসুল সাহেব চেক করে দেখে নিয়েছে। আর চেক করার দরকার নেই, বিনা সুবাদ কোনো সংশয় ছাড়া মুজাদ্দিদ জামান দাদা হুজুর আল্লাহর ওলি ছিলেন। আমরা যদি দাদা হুজুর রাস্তায় থাকি, সেই রাস্তাতে যদি চলি, আমরা যদি দাদা হুজুর রাস্তায় থাকি, আমি আপনাদের করে উদাহরণস্বরূপ বললাম, মক্কা মদিনায় যেতে চান, প্লেনে করে চাপলে তাড়াতাড়ি চলে যাবে, আর হেঁটে হেঁটে গেলে দেরিতে পৌঁছাবে। আমরা যদি দাদা হুজুর রাস্তায় থাকি, আল্লাহর ওলি রাস্তায় থাকবো। যে যত মেহনত করবে, যে যত মুজাহাদা করবে, যে যত আল্লাহ পাকের মেহনত মুজাহাদা করতে পারবে, সে তত আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে, সে তত আল্লাহর রাজা লাভ করবে। কিয়ামতের ময়দানে যে যত মেহনত করবে, আগে আগে জান্নাতে যাবে। 50,000 বছরের কিয়ামত, আগে আগে জান্নাতে যাবে। আর যারা ওই রাস্তায় থাকবে, বেশি মেহনত করবে না, ইনশাআল্লাহ পরে হলো একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, আওলাদে মুজাদ্দিদ জামান, নারে তাকবীর। কথা ঠিক না বে ঠিক বলেন? হ্যাঁ, আমরা সব মুজাদ্দিদ জামানের রাস্তা ধরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল পেতে চান তো? ফানাফি শায়েখ, ফানাফি রাসূল, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ। মুজাদ্দিদ জামানের যখন জন্য আপনি ফানা হয়ে যাবেন, আপনি ফানাফি রাসূল পেয়ে যাবেন। মুজাদ্দিদ জামানের আসল কি তালিম দিচ্ছে, নবীর কাছে পাঠাচ্ছে। আর নবী পাকও নিজের কাছে উম্মত রাখে না, নবী পাক আল্লাহর কাছে পৌঁছায়। একবার জোরে বলেন। অতএব আমরা সকলে মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে যদি মজবুত করে ধরি, আমরা আল্লাহর রাসূলের রাস্তায় থাকবো, আল্লাহর রাসূলকে পাবো। বলেন ইনশাআল্লাহ। তালাশ করবেন, তালাশ ছাড়বেন না। ওলিয়া উলিয়া তালাশ করবেন, আছে এখানেই বসে আছে। আল্লামা রুম বলছেন, তোমরা কি হরিণ দেখো না? হরিণ, হরিণের পাল দেখো নি? বলে হ্যাঁ। হরিণের পালের ভিতরে সব হরিণকে দেখতে এক, হরিণ আবার আলাদা আলাদা না, সব হরিণকে দেখতে এক, গায়ের ছাপ এক, এক জায়গা থেকে পানি পান করে, একই খাবার খায়, সবাই কচি কচি পাতা খায়, একসাথে ঘুরে ঘুরে বেড়ায়, একসাথে দৌড়দৌড়ি করে। সব হরিণকে এক মনে করলে ভুল হয়ে যাবে। ওই হরিণের ভিতরে একটা হরিণ আছে যার ভিতরে মৃগ নাভি আছে। কি আছে? ওই রকম যারা এই মানুষ বসে আছে দেখেছেন, সব হ্যাঁ আলেম উলামা সব বসে আছেন, বাপজনেরা বসে আছে, সব একরকম দেখতে, সবাইকে এক মনে করলে ভুল হয়ে যাবে। এর মধ্যে কারো দিলকে আল্লাহ নূর করে রেখে দিয়েছে। আর যারা হবে না সুবহানাল্লাহ।
অতএব কোনো সন্দেহ ছাড়া আপনারা মেহনত মুজাহাদা করবেন। মুজাদ্দেদ জামানের রাস্তায় থেকে আল্লাহ রাসূল তিনি তো সব বলে গেছেন কিভাবে জিকির করতে হবে। ওখানে বললাম না মারাজাল বাহরাইন দুটো মুজাদ্দেদ জামানের কাছে গেলে ওখানে দেখতে পাবেন ওখানে দরিয়া দুটো মিলছে, শরিয়াতের দরিয়া মিলছে, তরিকাতের দরিয়া মিলছে, ইলমে মারিফাত আছে, ইলমে শরিয়াত আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওখানে জাহিরিও বাতিনি দুটো সম্বন্ধ দাদা হুজুরের কাছে মিলছে। আর মুজাদ্দেদ জামান দাদা হুজুরের কাছে যখন রুহুল আমিন সাহেব এসেছিলেন শুধু জাহিরি ইলম ছিল, একটা সাগর ছিল, একটা সাগর। দাদা হুজুরের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে দাদা হুজুরের সাগরের সাথে যখন মিলে গেল, দাদা হুজুরের সাগরেতে রুহুল আমিন হুজুরও ভিজে গেল, দাদা হুজুরের সাগরেতে রুহুল আমিন হুজুরও দরিয়ায় পরিণত হয়ে গেল। আল্লাহ পাক তিনাকে দুটো সাগর দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? বুন বুন সে সমন্দর বানতা হয়, ফুটা ফুটাই সমুদ্র হয়ে যায়। কথা ঠিক না বেঠিক বলেন? ইনশাআল্লাহ মুজাদ্দেদ জামানের দুটো সাগরই পাওয়া যায়। আমরা মুজাদ্দেদ জামানের রাস্তায় থাকবো, তিনি যেভাবে চলেছেন সেভাবে আমরা যাবো, তিনার সোহবতে বসবো। আচ্ছা বলেন তো, ওলিরা মরে মুর্দানা জিন্দা? আল্লাহ পাক বলেছেন ওয়াকুনু মা সাদিকিন, ওলিয়া ওলিয়াদের সঙ্গে থাকো। আল্লাহ বলেছে জিন্দা, কোথা বলতে পারবি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মা সাদিকিন, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর সাদিকিন বান্দাদের সোহবত হাসিল করো। আল্লাহ বলেছেন জিন্দা বান্দা। হ্যাঁ কথা বলি, কথা শুনছেন আপনারা? কথাটা শোনো না, বুঝুনি কথা বলতে। অকুনু মা সাদিকিন, সিদক ও ইখলাস রাখনে वाला, যাদের দিলের মধ্যে খুলুসিয়াত আছে, খালেস পিওর দিল রাখনে वाला আল্লাহর ওলি। আল্লাহ জিন্দাও বলেন, আল্লাহ মুর্দাও বলেন। তাই ওলিয়া ওলিয়াদের মাজারে গিয়ে যদি বসো না, তাহলে ওলিয়া ওলিয়াদের সোহবত হাসিল হয়। একবার জোরে বলেন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, তিনার বিলায়াত যখন আল্লাহ পাক তিনাকে দান করলেন, তার আগে দাতা আলী হুজবেরি হুজুরের মাজারে দিনের পর দিন রাতের পর রাত কাটিয়েছে। একবার জোরে বলেন। হযরতে সুফি আব্দুল মোমেন সাহেব 25 বছর ধরে মাজারে ঘুরে ঘুরে ফয়েজ হাসিল করেছে। জিজ্ঞাসা করা হলো আপনি কেমন ভাবে মাজার জিয়ারত করেছেন? আব্দুল মাহবুব সাহেব বলেন, আব্দুল মোমেন সাহেব বলেন যে আমি যতক্ষণ না কবর আল্লাহর সঙ্গে ডাইরেক্ট দেখা করেছি, কথা বলেছি, সুফি আব্দুল মোমেন কবর ছেড়ে ওঠে না। একবার জোরে বলেন। ওলিয়া ওলিয়াদের কবরে গেলে আল্লাহ পাক হ্যাঁ বান্দাদের দিলকে নূর বানিয়ে দেয়। যেমন গোলাপের টুকরিতে মাটি রেখে দিলে মাটি খুশবু হয়ে যায়, অন্ধকার দিল আলো আলাদার কাছে নিয়ে গেলে দিলকে আল্লাহ আলো করে দেয়। আল্লাহ পাক ওলিয়া ওলিয়াদের মাজারে যদি আমরা যে বসি চুপ করে, আমরা তো ছটকাই, আমরা ফুরফুরা শরীফে গেলে ছটকাই। আমাদের তো ফুরফুরা শরীফটা একটা জায়গা, আমাদের কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ আমরা তো ছটকাই, ফুরফুরা শরীফে গেলে আমাদের পা স্থির থাকে না, ছটকাই। দাদা হুজুরের দরবারে আমি নিজের কথা বলছি, আমি ওলিয়া ওলিয়াদের যেসব ওলিয়া ওলিয়াদের দরবারে গেছি না, ইনশাআল্লাহ আপনি যে কোনো নাম বলেন আমি বলবো আমি গিয়েছি। আল্লাহ শুকর আদায় করে দেয়। মাথায় ঢুকছে না? এই বেরিয়ে যাবো, ডিসেম্বর মাসে বেরিয়ে যাবো, ইমাম বুখারী হুজুরের মাজারে যাবো, ইমাম তিরমিজি হুজুরের মাজারে যাবো, হযরতে বাহাউদ্দিন নকশবন্দের তরিকায় নকশবন্দের হুজুরের মাজারে যাবো, বাহাউদ্দিন নকশবন্দের মাজারে যাবো। তারপরে তাইমুর লাঙের হুজুরের মাজারে, তাইমুর লাং নাম শোনেন? তাইমুর বাদশা তাইমুর, যিনি ইমানের সাথে দুনিয়া থেকে গিয়েছেন। হযরত মুজাদ্দেদ আল বাশানি লিখেছেন যে তাইমুর ইমানের সাথে গেছে। কেন? কারণ তাইমুর আল্লাহর ওলিদের আদব করেছে। মুজাদ্দেদ আল বাশানি লিখেছেন, মুজাদ্দেদ আল বাশানির উপর কলম চালাতে পারবে তাহলে তোমাদের বাপ দাদারা কেউ আর বাঁচবে না মুজাদ্দেদ আল বাশানিতে। কারণ আমরা যে ঈমান দিয়ে মুসলমান সেজে আমাদের বাপ দাদারা বেঁচে ছিল একমাত্র মুজাদ্দেদ জামানের ওসিলাতে। একবার জোরে বলেন। মুজাদ্দেদ আল বাশানি হুজুরের ওসিলাতে। মুজাদ্দেদ আল বাশানির ব্যাপারে আমাদের মুফতি আজম মির্জা হুজুরুল্লাহ বলেছেন, তিনি বলেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন মুজাদ্দেদ আল বাশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাথায় ঢুকছে? কারণ আল বাশানি দ্বিতীয় হাজারের মুজাদ্দেদ, যখন আকবর বাদশা গোটা ভারতবর্ষ নয় দ্বীনে ইলাহি চালু করে দিয়েছিল, কোন মোল্লা মৌলবী মাথা তোলে না, সবাই মাথা নত করে দ্বীনে ইলাহিতে যোগদান করেছিল। একমাত্র মুজাদ্দেদ আল বাশানি দাঁড়িয়ে প্রতিবাদ করে
চালু করেছিল। সেই মুজাহিদ আল-পেশানি বলেছেন যে তাইমুর লান ঈমানের সাথে গেছে। বলে কেন? বলে একদিন বাহাউদ্দিন নকশবন্দির মাজারের চাটাই ঝাড়া হচ্ছে, ধুলো বেরিয়েছে, ধুলো। আর হযরতে তাইমুর বলে কিসের ধুলো? বলে বাহাউদ্দিন নকশবন্দি বুখারা, বলে বাহাউদ্দিন নকশবন্দি মাজার শরীফের চাটাই ঝাড়া হচ্ছে। তাইমুর ঘোড়া থেকে নেমেছে, বাদশা ঘোড়া থেকে নেমে ধুলোর মধ্যে ঢুকে নাক দিয়ে টেনে টেনে মাজারের ধুলোগুলো দিল দিমাগের মধ্যে নিতে আরম্ভ করেছে। এই আল্লাহর ওলির মাজারের আদব করার জন্য মুজাদ্দিদ আল-পেশানি বলছে আমার পীর ও মুর্শিদ হযরত বাহাউদ্দিন নকশবন্দির মাজারের আদব করার জন্য তাইমুর সেও ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জোরে বলেন মুসলমান। হ্যাঁ, ওখানে তাইমুর লাইয়ের মাজার আছে। তো ওলিয়া উলিয়াদের মাজার, মাজারে গিয়ে ছটকালে হবে না, মাজারে গিয়ে বসতে জেনে রেখে দেবেন। অকুনো মাস দেখি আল্লাহ পাক বলছে ওলিয়া উলিয়াদের সোহবত হাসিল করো, আল্লাহর ওলিদের সোহবত হাসিল করো। মুর্দা কিংবা জিন্দা ওলিয়া উলিয়াদের সোহবতে থাকলে আল্লাহ পাক তাদের দরজা বুলন্দ করে। একবার জোরে বলেন। জেনে রেখে দেবেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এর মানে এ নয় রাসূলুল্লাহ ফানা হয়ে গেছে, ওলিরাও ফানা হয়ে গেছে, আবু বকর সিদ্দিক ফানা হয়ে গেছে। না, সবাই ফানা নয়। যারা দুনিয়ায় রয়ে গেছে তারাই ফানা হয়ে গেছে, যারা বাকার সাথে মিলে গেছে তারা ফানা হয়নি, তারাও বাকা হয়ে গেছে। একবার জোরে বলেন। মিনান নবীনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই চার যে বন্ধু, এই চার বন্ধু আল্লাহর সাথে মিশে গিয়ে আল্লাহ তাদেরকেও বাকাই দান করেছে। জোরে বলেন। তারা মরে মুর্দা নয়, তারা মরে জিন্দা। একবার জোরে বলেন। তারা মরে জিন্দা। আল্লাহ পাক তাদের কবরে খাবার, জান্নাতের খাবার পাঠায়, তারা জান্নাতের খাবার খায়। একবার জোরে বলেন। অতএব মুজাদ্দিদ ওলিয়া উলিয়াদের মাজারে গিয়ে বসবেন, বিশেষ করে আপনার পীর ও মুর্শিদ মুজাদ্দিদ জামান দাদা হুজুরের মাজারে গিয়ে বসবেন। জুনায়েদ খারাপ, জুনায়েদের বাপ খারাপ, জুনায়েদের চাচা খারাপ, এই খারাপ বদনাম করছে, কমেন্ট করছে, যাও কেন? যাবে না। মুজাদ্দিদ জামান ভালো তো, মুজাদ্দিদ জামানের দরবারে গিয়ে আদবের সঙ্গে বসবে, ঘন্টার পর ঘন্টা বসবে, একটু সূরা ইয়াসিনটা তেলাওয়াত করতে বসে বসে সে ছটকায় জাগমগ করে বাপ মায়ের রুয়ে সব স্বার্থপর, বাপ মায়ের রুয়ে সব আল্লাহ হবে, বুঝলেন সব বুঝলেন হবে মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? অতএব খুব সাবধান। বলেন ইনশাআল্লাহ আল্লাহর ওলিদের সোহবত হাসিল করেন, তাদের কাছে গেলেই আল্লাহ আল্লাহ রাসূল পাওয়া যায়। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাওয়ার রাস্তা, আল্লাহ রাসূল পাওয়ার রাস্তা, ওলিয়া উলিয়াদের কাছে আল্লাহ আল্লাহ রাসূল পাওয়া যাবে। বলেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা